হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শানে এখনো ঘুমায় একবার। শান এরকমভাবে হাত নাড়াইতেছে গেলে জানো না, শানের সাথে আমি ঘুমাইতাম সকাল সকাল। ওদিকে দেখো পিঠা বয়াইছি, শীত না হইতে আমরা খোলা পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। শানের স্কুলও পাঠাই দিলাম, পাঠাই এখন টিফিন দিয়ে বসি খোলা পিঠা আর চা। হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম ভিডিওটা। তো খোলা পিঠা বানাইছিলাম সকালে, শানের তো স্কুলে পাঠাইলাম, শানের খাওয়াটা টিফিন দিয়ে স্কুলে পাঠালাম। তারপর খোলা পিঠা বানাইছি, খোলা পিঠা চিতই পিঠাটা বানাই, আর তারপর চাটা খাইছি। চাটা খাইয়ে বইয়ে রয়েছি। তারপর তো রোজ যে বইয়ে থাকি একটু মোবাইলে কথা কই। তো এরপর হঠাৎ করে একটা ফোন আইলো, তো কথা কইতেছি। এরপর হঠাৎ করে একটা ফোন আইছে শানের দাদুর মোবাইলে। ফোন আইসে পরে তো শানের দাদু বাড়িতে আসছিল না, আটখানে আসছিলো। তো ধরছে, মাম্মা ধরছে, আমার শাশুড়ি মা আর কি ধরছে ফোনটা। তো এই ফোন আইসে পালাটানার থেকে, আমরা যে পুরান বাড়ি ওইখান থেকে ফোন আইসে যে শানের বড় দাদু, আমরা দাদু, শানের বাবার দাদু, ওই আমার দাদা শ্বশুর এখনও বাচ্চা আছে। তো তাই না হঠাৎ করে ফোন আসে যে তাই না মারা গেছে। হঠাৎ করে যেমন একটা সকাল সকাল দুঃসংবাদ পাবো, এটা ভাবতেও পারছি না। আর দাদুর বয়স কত জানো তোমরা? গ্যাস করতে পারবে না দাদুর বয়স কত। দাদুর বয়স হলো 94 ইয়ার্স। দাদু কিছুদিন আজকের থেকে 4 বছর আগে ঠাম্মা মারা গেছে, তো এখন দাদু মারা গেছে। খুবই খারাপ লাগতেছে আজকে সকালে। তারপর খবর পেয়ে আমরা 10টার মধ্যে ওইখানে গেলাম, গিয়ে তো একটু আগে মাত্র আইসি। অক্ষণ বাজে সন্ধ্যা 7টা বাজে, একটু আগে আইসি। আমরা 5:30টার সময় বাড়িতে আইসি। তারপর যাবতীয় যা তো জানোই তোমরা, ধোয়াবালি থাকে, স্নান করে আইসি। আর রান্নাবান্না এখনও করছি না, আমরা এখন একটু নিরামিষ পড়ছে। তো এই শানের বাবা গিয়া সন্ধ্যার সময় এসে টিফিন আনছে, কারণ সারাদিন খাওয়া দাওয়া হয়েছে। রাত্রে একবার ভাত খাবো আর কি, তারপর অক্ষণ রান্নাবান্না শুরু করবো।